আমি মারা গেলে দাফন করে বাড়িতে এসে একটা উট জবাই করবে, উট জবাই করে এলাকার মানুষকে খানা খাওয়াবে, খুশি। কেন? কারণ হলো তিনি একটা আয়াত তেলাওয়াত করেছেন, ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতিন নাঈম ইন্নাল আবরার লাফি নাঈম। কারণ যারা মুত্তাকিন বান্দা তারা মরার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। যারা আবরার হয়, পরহেজগার বান্দা হয়, ইন্নাল আবরার লাফি নাঈম, নেককার বান্দাদেরকে আল্লাহ জান্নাতুন নাঈমের বাসিন্দা বানাবেন। আমি মরে তো আরহামুর রাহিমিন আল্লাহর কাছে যাইতেছি, জান্নাতে যাইতেছি। আমার জন্য তোমরা কান্না করবা না, আমার জন্য তোমাদের চোখের পানি ঝরাইবা না। আমি আজকে জান্নাতের বাসিন্দা হয়ে যাব। এই জন্য আনন্দের সাথে তোমরা উট জবাই করে মানুষদের মেহমানদারি করবা। তিনি ওসিয়ত করে গিয়েছেন। আল্লাহর প্রতি কতটা আত্মবিশ্বাস থাকলে, আল্লাহর প্রতি কতটা সন্তুষ্টি থাকলে সাহাবী ওসিয়ত করে যাইতে পারেন, আমি মরার পরে উট জবাই করে মানুষকে খাওয়াইবা, আমার হাসর নিয়ে তোমাদের কোনো টেনশন নাই, আমার হাসর নিয়ে কোনো টেনশন নাই। কারণ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সারা জীবন গোলামি করেছি আপনার, আমাদের বেতনাদি সুযোগ সুবিধা জান্নাত আমরা চাইবো কার কাছে? সারা জীবন তার ডিউটি করছি, এখন তার কাছে যাইতেছি, তোমরা কান্না, কোনো কান্নাকাটির প্রয়োজন নেই। এই জন্য বলেন, আমার সাথে একটা কথা বলেন, বলেন আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। আবার বলেন আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। আর একবার বলেন, বলেন আল্লাহর ফায়সালায় আমি সন্তুষ্ট। সময় কমে আসছে, ছোট্ট একটা কথা বলেই আমি আমার বয়ান শেষ করে দিব। নবীজির একজন বিখ্যাত সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী শেষ বয়সে এসে অন্ধ হয়ে গেছেন, অন্ধ, চোখে দেখেন না, দুইটা চোখ অন্ধ। অনেক লম্বা হায়াত পেয়েছিলেন। তিনি মদিনা থেকে হিজরত করে মক্কায় আসছেন। অন্য সমস্ত সাহাবীর ব্যাপারে আমরা শুনি তারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। এই সাহাবী শেষ বয়সে নবীজির ইন্তেকালের অনেক দিন পরে মদিনা থেকে হিজরত করে মক্কায় গিয়েছেন। কথাটা বুঝতে পারছেন? লাম্মা কদিমা সাদুন, লাম্মা কদিমা সাদুন মক্কা, সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন মক্কায় আসছেন তখন মক্কাতে তেমন কোন সাহাবী আর বেঁচে নাই, জীবিত নাই। ফাজালান নাস ইয়াহরাউনা ইলাইহি, আশপাশের থেকে বহুত মানুষ আইসা সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে ভিড় জমাইছে। সব মানুষ ভিড় জমাইছে। একজন সাহাবী মদিনা থেকে মক্কায় আসছেন, মানুষ তারে দেখার জন্য দূর দূরান্ত থেকে আসছে। যেমন আজকে আপনাদের এলাকায় মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম আসতেছেন, মুফতি ইসমাইল বুখারী কাশিয়ানী হাফিজাহুল্লাহ আসতেছেন, মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব হাফিজাহুল্লাহর নামও আছে। এই বড় বড় ওলামায়ে কেরামদেরকে দেখার জন্য, তাদের কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করবে, করবে না? এই জামানাতে একজন বড় আলেমকে দেখার জন্য যদি এই পরিমাণ মানুষ ভিড় জমাইতে পারেন, ওই জামানায় একজন সাহাবীকে পাইছেন, তার জন্য ভিড় জমাবেন কিনা? হ্যাঁ, অবশ্যই ভিড় জমাবে, অবশ্যই লোকজন হবে। সব মানুষ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে ভিড় জমাইছেন। ভিড় জমানোর পর তার কাছে দোয়া চাইতেছেন, আমার জন্য একটু দোয়া করেন। সবাই এসে দোয়া চায়। সাদ বিন আবি ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু তিনিও মানুষের জন্য দোয়া করতেছেন। আশ্চর্যের বিষয় হলো তিনি যেই দোয়া করতেছেন সাথে সাথে ওই দোয়াটাও আল্লাহ কবুল করে নিতেছে। সিফাতুস সফওয়া কিতাবের মধ্যে বলা হয় কানা মুস্তাজাবান লিদ-দাওয়া, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে যেই দোয়া করতেন ওই দোয়ায় আল্লাহ কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। এই ঘটনা, এই সংবাদ যখন আশপাশ এলাকার মধ্যে প্রচার হয়েছে, সাদ বিন আবি ওয়াক্কাস যেই দোয়া করতেছেন ওই দোয়াটাই আল্লাহ কবুল করতেছেন, এই কথা যখন আশপাশের সব মানুষের মধ্যে জানাজানি হয়ে গেছে, বলেন তো কিছুক্ষণ পরে ভিড়টা কমছে না বাড়ছে? ভিড় তো ব্যাপক বাড়া শুরু করছে, সব মানুষ আসতেছে। যে সমস্ত মানুষ দূর থেকে আসছে তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন, নাম হলো আব্দুল্লাহ বিন সায়েক রাদিয়াল্লাহু আনহু।
তার বাবা সাহাবী ছিলেন, বাবা সায়েক রাদিয়াল্লাহু আনহু সাহাবী ছিলেন, তিনি সাহাবীর সন্তান। আব্দুল্লাহ বিন সায়েক তিনি সাদ বিন আবি ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু আনহুর কাছে আয়েশা বলতেছেন, চাচা যান, আমি অনেক দূর থেকে আপনার কাছে আসছি একটা কথা বলার জন্য। সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে আব্দুল্লাহ বিন সায়েক বলেন, ফাররাফতুহু বিনাফসি, আমি আমার নিজের পরিচয় তার সামনে তুলে ধরলাম, বললাম আপনার দূর সম্পর্কের একজন ভাই হয়তো সায়েক আমার বাবা, আমি তার সন্তান। আমার বাবা আজ থেকে 8 বছর আগে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। চাচা যান, আপনি কি আমারে চিনছেন কিনা? হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু চোখে দেখেন না, তার বিবরণ এবং কথা শুনে বললেন, হ্যাঁ আমি তোমারে চিনতে পারছি, আমি তোমারে চিনতে পারছি। বললেন, চাচা আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। কয়, বলো, তুমি আমাকে কি বলবা? তখন আব্দুল্লাহ বিন সায়েক রাদিয়াল্লাহু আনহু হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আনতা তাদউ লিন-নাস ফালাউ দাউতা লিনাফসিকা লারাদ্দাল্লাহু বাসারাকা। আপনি মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, সব দোয়া আল্লাহ কবুল করতেছেন। চাচা যান, আপনি একটু নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আমার বিশ্বাস আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার চোখের দৃষ্টি শক্তি আপনাকে ফিরিয়ে দিবে। আপনি তো সবার লেগে দোয়া করতেছেন, তা দোয়া কবুল হইতেছে, তা আপনি আপনার চোখের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তো আপনার চোখের দৃষ্টিও ফিরিয়ে দিবে। এই সময় হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি একটা জবাব দিয়েছিলেন। ওই জবাবটা বড় আশ্চর্য রকমের একটা জবাব। আমি ওই কথাটাই আপনাদেরকে শোনানোর জন্য এ পর্যন্ত নিয়ে আসছি। হযরত সাদ তিনি জবাব দিয়ে বলেন, ফাতাবাসসামা ওয়া ক্বাল, তিনি একটু মুস্কি হাসি দিয়েছেন। মুস্কি একটা হাসি দিয়া তার ভাতিজাকে বলেন, শোনো ভাতিজা, তোমার কথা আমি শুনেছি, এবার আমার কথা তুমি শোনো। কাযাউল্লাহি আহাব্বু ইলাইয়া মিন বাসরি, আল্লাহর ফয়সালা আমি শেষ জামানায় চোখে দেখব না। আল্লাহর ফয়সালাটা আমার কাছে আমার চোখের চাইতেও বেশি মূল্যবান। আল্লাহর ফয়সালা আমার কাছে আমার চোখের চাইতেও বেশি দামি। এই জন্য তিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, দোয়া করলে আল্লাহ কবুল করতেন। তারপরেও সব মানুষের জন্য দোয়া করলেও কোনদিন নিজের চোখের জন্য আল্লাহর কাছে দোয়া করেন না। এই ঘটনা সিফাতুস সফওয়া কিতাবের মধ্যে আল্লামা জামালউদ্দিন আবুল ফরজ রাহিমাহুল্লাহ উল্লেখ করে বলেন, সাদ বিন আবি ওয়াক্কাস লাইসি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি চোখে দেখি না, এটা আমার আল্লাহর ফয়সালা, আমি কেন দোয়া করব? আমার আল্লাহর ফয়সালা আমার কাছে আমার চোখের চাইতেও মূল্য বেশি। সুবহানাল্লাহ। এই ঘটনা সিফাতুস সফওয়া কিতাবের মধ্যে লেখার পর আল্লামা জামালউদ্দিন আবুল ফরজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, তিনি একটা আশ্চর্য রকমের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, সাহাবায়ে কেরাম তারাও মুমিন ছিলেন, ঈমানদার ছিলেন, আমরাও মুমিন, সাহাবায়ে কেরামও মুমিন, তো আমাদের মাঝে আর সাহাবায়ে কেরামদের মাঝে কি পার্থক্য? তিনি বলেন, হুমুল্লাযীনা বাউদ দুনিয়া বিআখিরাতিহিম ওয়া নাহনুল্লাযীনা বি'নাল আখিরাতা বিদ-দুনিয়া। সাহাবায়ে কেরামও মুমিন ছিলেন, আমরাও মুমিন, কিন্তু পার্থক্য হলো সাহাবায়ে কেরাম তাদের দুনিয়ার বিনিময়ে তাদের দুনিয়াটা বিক্রি করে দিয়েছিলেন তাদের আখিরাতের বিনিময়ে। তাদের দুনিয়ার সব কিছু বিক্রি, সব কিছুই তারা বিক্রি করে দিয়েছেন শুধুই আখিরাত পাওয়ার আশায়। আর আমরা তো আমাদের আখিরাত বিক্রি করে দেই সামান্য দুনিয়া পাওয়ার আশায়। এই জন্য দেখবেন বহুত মানুষ দোকানে বসে আজান শোনে, ইকামত শোনে, ইমাম সাহেবের মসজিদ থেকে তেলাওয়াত শোনে, সব শুনতেছে, নামাজটা চোখ দিয়ে দেখতেছে, কিন্তু দোকানের শাটার বন্ধ করে মসজিদে গিয়ে নামাজ পড়ে না। শুধুই কয়টা পয়সা বেশি ইনকাম করবে এই জন্য। রিজেক্ট নির্দিষ্ট, ওই রিজেক্ট যেটা আপনার কাছে আসার সেটা কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। যেটা আপনার রিজেক্ট না সেটা হাজার চেষ্টা করলে আপনার কাছে আসবে না। এই জন্য রিজেক্ট তালাশ করতে গিয়ে আখিরাত ধ্বংস করবে না, বলেন ইনশাআল্লাহ। রিজেক্ট, নিজের রিজেক্ট তো নির্দিষ্ট, এটা ইনকাম করার জন্য
নিজের আখিরাতকে নিজ হাতে ধ্বংস করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে অনেকগুলা কথা বললাম। আল্লাহ মূলত বান্দার কাছে দুই জিনিস চান, বিপদে ধৈর্য, শান্তিতে শুকরিয়া চান। আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট, এটা আমাদের মুখের কথা না, আমাদের দিলের কথা হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ ওই সাহাবিয়ানা ইমান, সাহাবিদের মতন আমলওয়ালা মুসলমান হিসেবে আমাদের কবুল করেন, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।